ইলেকশন টুডে ইজ বিং ফ্রি বাট নট ফেয়ার। আমাদের জন্য চ্যালেঞ্জটা আমরা বুঝতেই পারছি। সোশ্যাল মিডিয়ার ব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ নিয়ে দুই একটা কথা একটু বলি। এটা অতীব জরুরি। এটা একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে আজকে। আমি পৃথিবীর অনেকগুলো ইলেকটোরাল ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করেছি, নো লেস দেন 2 ডজনস। সবারই কমন কনসার্ন এটা এখন, এবং একটা কস্ট অফ রিপিটেশন। আপনাদের সহকর্মীদের সাথে আমাদের কথা হয়েছে, আমি এই কথাটা বলেছি। অনেকেই গ্লোবালি আজকে একটা কনসার্ন এক্সপ্রেস করছেন যে ইলেকশন টুডে ইজ বিং ফ্রি বাট নট ফেয়ার বিকজ অফ ইন্টারভেনশন অফ এআই অ্যান্ড বিকজ অফ মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া। আমি একটা যদি উপাত্ত তুলে ধরি, লাস্ট জার্মান ইলেকশনে 88% ভোটার ভেবেছেন ইলেকশন ফেয়ার হবে না। এই যখন একটা গ্লোবাল বাস্তবতা, আমি সাউথ আফ্রিকার ইলেকশন কমিশন সাথে মিটিং করছিলাম, জুম মিটিং। তারা গত 3টা নির্বাচন ধরে এটার ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করেছেন, সক্ষমতা ডেভেলপ করেছেন। করার পরে উনি বললেন, আমাদের পোস্ট ইলেকশন অ্যাসেসমেন্ট ছিল যে আমরা আমাদের চেয়ে আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যারা সোশ্যাল মিডিয়ায় বিচরণ করেছেন 3.5 গুণ বেশি প্রস্তুত ছিলেন। এটা হচ্ছে ওনাদের একটা রোমানিয়ার ইলেকশন হ্যাড টু বি কল্ড অফ। মানে এটা ইন্টারভেনশন এই পর্যায়ে গিয়ে থেকেছিল যে এক পর্যায়ে গিয়ে ইলেকশন তারা কন্ডাক্ট করতে পারে নাই। এই যখন বৈশ্বিক বাস্তবতা, আমাদের জন্য চ্যালেঞ্জটা আমরা বুঝতেই পারছি। এবং আপনাদের সামনে আমি এই উপাত্তটা তুলে ধরছি এই জন্য, এটার অ্যান্টিডোট হতে পারে আজকে উপস্থিত যারা আছেন তারা। কারণ আপনারা একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, একটা আপনাদের নৈতিক অবস্থান থেকে ইম্পোজড একটা ফ্রেমওয়ার্কের মধ্যে কাজ করেন। সোশ্যাল মিডিয়ায় এই ফ্রেমওয়ার্ক নাই।